খানবাড়ির উদ্যোগে খানবাড়ির ময়দানে আজকের এই দোয়াত কলম মার্কার উত্থান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শিপু খান আমাদের মাঝে উপস্থিত আছে। বাংলাদেশ আওয়ামী লীগ মুরাদি উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাকা জনাব অ্যাডভোকেট আব্দুল বারী সহ বাংলাদেশ আওয়ামী লীগের মুরাদি উপজেলা শাখার পৌর শাখার বিভিন্ন স্তরের আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, জাতীয় পার্টির মুরাদি উপজেলা শাখা পৌরসভার বিভিন্ন স্তরের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমাদের এখানে যারা মা ও বোনেরা আছেন এবং যুবক ভাইয়েরা যারা আছেন, আমার বন্ধু মহলের যারা আছেন, সকলকে আমার সালাম মিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি অত্র বাড়ির যিনি একদিন আমাদের এই আজকে যেরকম আমরা উত্থান বৈঠক করি, আমাদের মতো একদিন বক্তব্য রেখেছিলেন, জনপ্রতিনিধি ছিলেন আব্দুল জলিল খান সাহেবকে সহ তার পরিবারের অন্যান্য ভাইয়েরা এবং তার ভাই ছেলেরা সহ এখন পর্যন্ত যারা জীবিত বেঁচে আছেন তাদের নাতি নাতকুর এবং পরবর্তী প্রজন্মের সকলকে তেমনিভাবে স্মরণ করছি। এই পাশাপাশি হাওলাদার বাড়ি খানবাড়ি সহ মিরান ভাইয়ের বাবা এবং আবুল হাসেম হাওলাদার, অ্যাডভোকেট আব্দুল বারী মালিক বাড়ি সহ যারা এই অত্র এলাকায় মারা গিয়েছেন, যারা প্রবীণ ছিলেন, যারা এদেশকে ভালোবাসতেন, এদেশের সমাজের মানুষদেরকে ভালোবাসতেন, যারা সাধারণ গরিব মানুষদেরকে ভালোবাসতেন, আমি সেই সব মানুষদেরকে আমি স্মরণ করছি। আমি বেশি কথা বলবো না, যেহেতু আপনারা জানেন আরেকটি আমাদের উত্থান বৈঠক আছে গাছড়িয়ায়। আমি আপনাদের কাছে বলতে আমাদের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন, আমাদের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। বন্ধুরা আমার, আজকের উপজেলা পরিষদে বছরের পর বছর এক যুগ হয়ে গেছে যে সমস্ত অন্যায় অত্যাচার হতে হচ্ছে, মানুষের অধিকার ফিরে পাচ্ছে না, আজকের মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, আজকের বাড়ি বাড়ি মানুষ মহিলাদের কে অন্যায়ভাবে অত্যাচার করছে, তার বিরুদ্ধে আজকে নির্বাচনে জহিরুদ্দিন খসরুকে নিয়ে আমরা নেমেছি। বন্ধুরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আগামী 21 তারিখ দোয়াত কলম মার্কায় ভোট দিবেন এবং দোয়াত কলম মার্কাকে আপনারা বিজয় করবেন। আপনারা যদি বিজয় করতে পারেন, আজকে যারা হুমকি ধুমকি দিচ্ছে কোনো হুমকি থাকবে না। আমার কাছে মনে পড়ে অনেক মেসেজ আছে 20 তারিখ রাতে অনেকের খাতা বালিশ, অনেকের ব্যাগ জামা কাপড় গুছিয়ে পরের দিন কিন্তু ভোটের মাঠে যাবে। কিন্তু কেন যাবে? যাওয়ার কারণ হলো যদি তারা হেরে যায় ব্যাগ গুছাতে সময় লাগবে, যার কারণে কত তাড়াতাড়ি পালিয়ে যাবে। বন্ধুরা আমার, আমাদের কাউকে মারতে হবে না, আমাদের কারোর সাথে কোনো ধরনের খারাপ আচরণ করতে হবে না। আপনারা যদি দোয়াত কলম মার্কাকে বিজয় করতে পারেন, দেখবেন তারা অনায়াসে আমাদের এই মুরাদি থেকে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ ছেড়ে পালিয়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন আজকে ডাক্তার মনু সাহেবের সন্তান মেয়র জনাব শফিকুজ্জামান রুবেল সাহেব এই পৌরসভাকে একটি মডেল শহর হিসেবে রূপান্তরিত করেছে, কিন্তু উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান গত 10টি বছর চেয়ারম্যান ছিলেন, উন্নয়ন কোথায়? আপনারা বলেন, আপনাদের কোন বাড়ি একটি রাস্তায় টিট ফেলেছে? বলেন ফেলেছে? ফেলে নাই। একটি জিপটু মাল দিয়েছে? দেয় নাই। তাহলে তাকে আমরা কেন ভোট দেবো? আপনারা বলেন। অতএব ভোট দেওয়ার কোন সুযোগ নেই। আমরা ভোট দেব জনাব জহিরুদ্দিন খসরুকে দোয়াত কলম মার্কায় আগামী 21 তারিখ। আমি আরেকটি মেসেজ আপনাদেরকে বলতে চাই, আজকে পঞ্চায়েত ঐক্যবদ্ধ হয়ে গেছে, পৌরসভার মানুষদের আমাদেরকেও কিন্তু ঐক্যবদ্ধ হবে। তারা আপনাদের আমাদের কাছে, তার কাছে এই অবৈধ টাকা আছে, আমাদের সেই অবৈধ টাকা কিন্তু আমাদের কাছে নিয়ে আসবে। অতএব সেই অবৈধ টাকা আমরা ফিরিয়ে দেব না। সেই অবৈধ টাকা যখন দেবে সাথে সাথে আপনাদের পকেটে ঢুকে রাখবেন ঠিকই, কিন্তু ভোট দেবেন ইনশাল্লাহ দোয়াত কলমে। বন্ধুরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আরো অনেক বক্তব্য আছে গাছড়িয়ায় দেব। আপনাদের মা ও বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, এখানে যারা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন,
আমার এমপি মহোদয়ের পরিষ্কার মেসেজ, যদি কোনো ভাই এই দোয়াত করমের ভিত্তিতে যদি অবস্থান নেন, আর আমরা যদি কোনোভাবে যদি সেটা পরিষ্কার ভাবে আমরা যদি হাতে নাতে আমরা ধরতে পারি, আমরা যদি প্রমাণ সাপেক্ষে যদি আমাদের কাছে আসে, সে জাতীয়বাদী করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে জাতীয়বাদী ভাইরা, মনে রাখতে হবে মা বোনেরা, জাতীয়বাদী মহিলা পার্টির মা বোনেরা, আগামী 4.5 বছর 21 তারিখের পরেও কিন্তু 4.5 বছর এমপি সাহেব গোলাম কিবরিয়া টুকু সাহেব কিন্তু এমপি থাকবেন। যদি কিছু পেতে চান, যদি সংগঠন করতে মন চায়, তাহলে এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক আগামী 21 তারিখ এই জীবনের মূল্য সহ রক্ত দিতে হলে রক্ত দিবেন। আমরা ইনশাআল্লাহ জয়রুদ্দিন খসরুকে বিজয় করে, দোয়াত কলম মাঠকে বিজয় করে আমরা ঘরে ফিরবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।